আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে দয়ায় আমরা সবাই ভালো আছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে গিয়ে আল্লাহ পাকের প্রিয় বান্দা হওয়ার বেশ কিছু উপায়ের কথা এই ভিডিও থেকে আলোচনা করব। আমরা প্রত্যেকে চাই যে আল্লাহ পাকের প্রিয় বান্দা হতে, আর আল্লাহ পাকের প্রিয় বান্দা হওয়ার জন্য কি কি উপায় রয়েছে এবং কি কি আমল করতে হবে, যে আমল করলে আল্লাহ পাকের প্রিয় বান্দা হওয়া যাবে, তা এই ভিডিও থেকে আলোচনা করব। তাই ধৈর্য ধরে সম্পূর্ণ কথাগুলো শুনুন, তাহলে জানতে পারবেন কোন কোন আমল করলে কোন কোন উপায়ে আল্লাহ পাকের প্রিয় বান্দা হওয়া যাবে। এক নম্বর হচ্ছে গিয়ে পৃথিবীতে নম্র ও ভদ্রভাবে চলাফেরা করা। পৃথিবীতে আপনি নম্র এবং ভদ্রভাবে চলাফেরা করতে পারলে আল্লাহ পাকের প্রিয় বান্দা হওয়া যাবে। 2 নম্বর উপায় রাত্রি জাগরণ করা ও তাহাজ্জুদে নামাজ পড়া। আল্লাহ পাকের প্রিয় বান্দা হতে হলে, আল্লাহর নৈকট্য লাভ করতে গেলে 5 ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি রাত্রি জাগরণ অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। যে ব্যক্তি নিয়মিতভাবে তাহাজ্জুদের নামাজ পড়ে ওই ব্যক্তি অবশ্যই আল্লাহ পাকের প্রিয় বান্দা হতে পারে, কারণ যে ব্যক্তি রাত্রি জেগে তাহাজ্জুদের নামাজ পড়ে তার ধারায় তার কাছ থেকে কোনো রকমের পাপ অন্যায় কোনো কিছু হয় না। সুতরাং ওই ব্যক্তি আল্লাহ পাকের কাছে খুব প্রিয় হবে যে ব্যক্তি রাত্রি জাগরণ করে আল্লাহর কাছে ইবাদত করে। 3 নম্বর উপায় হচ্ছে গিয়ে জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া করা। প্রত্যেক বান্দারই উচিত আল্লাহর কাছে সব সময় জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া করা, কারণ জাহান্নাম খুব কঠিন একটি জায়গা। আল্লাহ পাক সবাইকে এই কঠিন জায়গা থেকে মুক্তি রাখার জন্য আল্লাহ পাকের কাছে বেশি বেশি করে দোয়া করতে হবে। আল্লাহ পাকের কাছে ওই ব্যক্তি বেশি প্রিয় যে ব্যক্তি জাহান্নামে ভয়ে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করে। 6 নম্বর উপায় শিরক থেকে বেঁচে থাকা। আল্লাহ পাকের সাথে অন্য কোনো কিছু তুলনা না করা, একমাত্র আল্লাহকে স্বীকার করা, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকার করা, ইসলামকে ধর্মকে বিশ্বাস করা। সুতরাং আল্লাহর সাথে অন্য কোনো কিছুতে তুলনা করলে শিরক হয়, আর শিরকের গুনাহ সাধারণত আল্লাহ পাক ক্ষমা করে না। আল্লাহ পাক অনেক গুনাহ ক্ষমা করে, কিন্তু শিরক যে করবে তার গুনাহ আল্লাহ পাক কখনোই ক্ষমা করবে না। তাই আল্লাহর প্রিয় বান্দা হতে হলে একমাত্র একনিষ্ঠ আল্লাহকে বিশ্বাস করতে হবে, আল্লাহর সাথে অন্য কোনো কিছু তুলনা করা যাবে না। 7 নম্বর উপায় হচ্ছে গিয়ে অন্যায় বা হত্যাকাণ্ডে না জড়ানো। কাউকে অন্যায় ভাবে হত্যা করা, কাউকে আঘাত দেওয়া বা কথার মাধ্যমে আঘাত দেওয়া, অন্য কোনো কিছুর মাধ্যমে আঘাত দিলে ওই ব্যক্তি কখনোই আল্লাহ পাকের প্রিয় বান্দা হতে পারবে না। সুতরাং আল্লাহ পাকের কাছে ওই ব্যক্তি প্রিয় যে ব্যক্তি আল্লাহর ভয়ে অন্য কাউকে কথার মাধ্যমেও কষ্ট না দেয়। মিথ্যা কাজে যোগদান না করা। মিথ্যা সকল পাপের মূল। সুতরাং মিথ্যা ছাড়তে হবে। আল্লাহ পাকের প্রিয় বান্দা হতে হলে অবশ্যই সকল প্রকারে মিথ্যা কথা ছাড়তে হবে। 11 নম্বর হচ্ছে স্ত্রী সন্তানকে খেদমত করা। একজন পুরুষের অবশ্যই স্ত্রী সন্তানকে সঠিকভাবে পরিচালনা করতে হবে। উপায় হচ্ছে গিয়ে দান সদকা করা। যার যতটুকু আছে, যতটুকু সামর্থ্য আছে, ওই সামর্থ্য অনুযায়ী তাকে দান সদকা করতে হবে। আল্লাহ পাকের প্রিয় বান্দা হতে হলে অবশ্যই যার যতটুকু সামর্থ্য আছে ওটুকু সামর্থ্য অনুযায়ী দান সদকা করতে হবে। 2 নম্বর উপায় ওয়াক্ত মতো নামাজ আদায় করা। 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে সঠিকভাবে আদায় করা, নামাজে কোনো প্রকারে গাফলতি না করা। আল্লাহ পাকের প্রিয় ওই ব্যক্তি আল্লাহ পাকের প্রিয় বান্দা যে ব্যক্তি আযানের শোনার সাথে সাথে সে নামাজে দাঁড়িয়ে যায়। 14 নম্বর উপায় ফরজ পালন করার পাশাপাশি সকল প্রকার নফল ইবাদতগুলো পালন করা। সুতরাং প্রিয় মুত্তাকিন ভাই ও বোনেরা, আজকে আমরা এই ভিডিও থেকে জানলাম আল্লাহ পাকের প্রিয় বান্দা হতে হলে যে আল্লাহ পাক যেসব আমাদের ইঙ্গিত করেছেন ওসব ইঙ্গিতগুলো, যে ওসব কাজগুলো আমরা সঠিকভাবে পালন করতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ পাকের প্রিয় বান্দা হওয়া সম্ভব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।